অনলাইন সেবার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনি যদি একজন টেন্ডার রাউটার নিউ ইউজার হয়ে থাকেন আর টেন্ডার রাউটার সম্পর্কে যদি বেশি একটা না বুঝে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাতে চলেছি যে সেটিংটার মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক হওয়া থেকে আপনাকে রক্ষা করবে। কেননা আপনি যাদেরকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে দিয়েছেন, তারা কিন্তু ইচ্ছে করলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখে নিতে পারে যদি আপনি এই সেটিংটি না করে রাখেন। আর এই সেটিংটি করে রাখলে আর কেউই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারবে না, যেটি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। তো ভিউয়ার্স, অ্যাডমিন পাসওয়ার্ডটা কীভাবে সেট করতে হয় এবং কীভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হয়, এ টু জেড আপনাকে আজকের এই ভিডিও দেখাতে চলেছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে সাথে থাকুন। আপনার ফোনের অথবা ল্যাপটপ পিসি যেইটাই হোক না কেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে এখানে টাইপ করবেন 192.168.0.1। এটি করার পরে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে টেন্ডার রাউটারের যে কন্ট্রোল বোর্ড রয়েছে সেটা কিন্তু ঠিক এভাবে আপনার সামনে শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ডিভাইস বর্তমানে আমার এখানে 4টি রয়েছে। আর আমি যদি এখানে ক্লিক করি কারা কারা ব্যবহার করছে, আমি কিন্তু তাদের ফোনের যে নামগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমি বেশ কিছু যেগুলোকে আমি চিনি না, হয়তো বা এরকম কেউ স্ক্যানের মাধ্যমে হোক বা যেভাবে হোক তারা অ্যাড হয়েছিল, তো আমি সেগুলোকে ব্লক করে রাখছি। তো এখন মেইন কথা হচ্ছে এখানে যেই 4 জন বা 5 জন বা যাদেরকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়েছেন, তারা কিন্তু ইচ্ছে করলে আপনার রাউটারের যে পাসওয়ার্ড সেটা কিন্তু দেখতে পারবে। আপনারা দেখলেন এখানে যেই আইপি অ্যাড্রেসটা আমরা ডায়াল করে এখানে প্রবেশ করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে 5 জন অ্যাক্টিভ রয়েছে। এই 5 জনই কিন্তু তারা যখন এই ডায়াল কোডটা ব্যবহার করবে, তারা করে কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবে কন্ট্রোলে। এবং এখানে এসে তারা যদি ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করে, তাহলে কিন্তু এখান থেকে যে ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে ক্লিক করে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখে ফেলতে পারে এবং সে ইচ্ছে করলে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা অন্য কাউকেও দিতে পারে। তো সেই জন্য আমাদেরকে একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে, যাতে করে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কেউ প্রবেশ করতে না পারে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার কাছে একটি পাসওয়ার্ড চাইবে, আর সেই পাসওয়ার্ডটা তার জানা না থাকলে এখানে সে প্রবেশ করতে পারবে না। বিশেষ করে এই 5 জন যারা আছে, এই পাসওয়ার্ডটি সেট করার পরে এই 5 জনের কেউ এখানে প্রবেশ করতে পারবে না এবং আপনার পাসওয়ার্ডটাও দেখতে পারবে না। স্ক্যান করে হয়তোবা অন্য কোনো ডিভাইসে কানেক্ট করতে পারে, কিন্তু সেটাও কীভাবে ব্লক করা যায় বা সেটা কীভাবে বন্ধ করা যায়, সেজন্য পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও আসছে, আশা করি পেয়ে যাবেন। তো এখন আমরা দেখব যাতে করে আমাদের এই ইউজারগুলো সরাসরি এই কোডটি ডায়াল করে এখানে ঢুকে পাসওয়ার্ডটা যেন না দেখতে পারে, সেই জন্য আমরা এখানে একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করবো। সেই জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নিউ পাসওয়ার্ড, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সেম পাসওয়ার্ডটা আমরা এখানে আবারও দিয়ে নিব। আপনার দেওয়া পাসওয়ার্ডগুলো দুটোই এক আছে কিনা চেক করার জন্য আপনি এই যে চোখের একটি আইকন রয়েছে, এখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ওকে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমরা রাউটারের যে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেসটি রয়েছে, আমরা যদি এন্টার করি তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পাসওয়ার্ড চাইবে। মূলত যে 5 জন বা যাদেরকে আপনি পাসওয়ার্ড দিয়েছেন, তারা ইচ্ছে করলে কিন্তু এই আইপি অ্যাড্রেসটি ব্যবহার করে আপনার পাসওয়ার্ডটি আর দেখতে পারবে না। তারা যখন আপনার রাউটারে প্রবেশ করতে চাইবে, তখন কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে। এখানে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড দিলে হবে না, আমরা যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, এখন অ্যাডমিন সেট আপ যেটা করলাম, সেই পাসওয়ার্ডটাই আমাদেরকে এখানে দিতে হবে। দেওয়ার পর লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করলাম। তো দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পরেই কিন্তু
এইভাবে আসবে। প্রথম অবস্থায় কিন্তু আমরা দেখছি যে আমাদের সেই পাসওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন হয় নাই, এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ঠিক এভাবে আসছে। কিন্তু এখন এভাবে আর আসবে না, এখন আপনাদের কাছে এইভাবে পাসওয়ার্ড চাইবে, আর এই পাসওয়ার্ডটা কেবল আপনি জানেন, আর তাই আপনি ছাড়া অন্য কেউ আপনার রাউটারের অ্যাক্সেস নিতে পারবে না। তো আশা করি বুঝতেই পারছেন কীভাবে আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।